বলছে আজকে আমরা ডিসপ্লে ঝালাইয়ের কিছু নিয়ম দেখাবো। ডিসপ্লে ঝালাই করার কিছু নিয়ম হচ্ছে যে আপনার প্রথম কাজ হবে যে রেবনের সাথে ডিসপ্লে রেবন মিলানো। আমরা এখানে একটা জাতার রেবন নিয়েছি, যে আগে একটা দেখা। সেম জিনিসে কাজ করা অনেক সহজ, যে সেম জিনিস এই সেটেরই, এই বোর্ডেরই প্রিন্ট, এই বোর্ডেরই ডিসপ্লে, তাহলে তো মিলে যাবে। এই জন্য আমি আপনাদের অন্য একটা নিয়ে দেখাচ্ছি যে এটা যে কোনো জিনিসে ঝালাই। হ্যাঁ, তা কীভাবে বলছে যে এই যে ডিসপ্লে যে আপনারা স্পেসটা দেখছেন, এইটাকে এখান থেকে এই জায়গা পর্যন্ত ধরে নেন 100%। তাহলে আর আমার এটা 100%। তাহলে যদি আমি এইভাবে সমান সমান করে দিই, দেখেন তাহলে এটা কি মিলে গেছে না? সেম মিলে গেছে। এটা এইভাবে ডিসপ্লে ঝালাই দেওয়া যাবে না, ডিসপ্লে এইভাবে ঝালাই দেওয়া যাবে না। তাহলে ডিসপ্লে কিভাবে ঝালাই দেবো বলছি আমরা, বলছে অল্প একটু ফাঁকা রাখতে হবে। কতটুকু সেটার পার্সেন্টেজ এমন আমরা বলছি যে এই ডিসপ্লে দিয়ে পিসিবি বোর্ডের যে স্পেসটা আছে, প্রিন্টটা আছে, এই জায়গার 70% খেয়ে ফেলবো। তার মানে ডিসপ্লের 30% অথবা 20% যাতে আমি বাইরে দেখতে পারি। তাহলে যদি দেখতে পারি তাহলে আমি সেখান থেকে ধরি। কিভাবে ধরে নেন, এই যে আমি এইটা আর একটার মিলালাম, তাহলে কতটুকু পার্সেন্ট ফাঁকা? 30%। মনে আছে ডিসপ্লে ফাঁকা আছে? তাহলে আমার করণীয় কি বলছে যে আমি শেষে একটা 4 আর এই মাথায় একটা 4 দিয়ে নিয়েছি, ডিসপ্লে দাঁড়ায় গেছে না? এবার আমার করণীয় কি, আমরা এই জায়গায় এই ধরনের পেস্ট ইউজ করব। অল্প, বেশি না, অল্প একটু পেস্ট। এই যে পেস্ট নিয়ে নিয়েছি না? এবার আমার কাজ থাকবে, দেখেন ডিসপ্লের ওপরে, এই ডিসপ্লে রেবনের যে প্রিন্ট আছে এর উপরে আমার এই তাতাল দিয়ে আমি ঘষতে পারবো না, উঠবে না, এখান থেকে উঠবে না। তাহলে আমি তাতাল দিয়ে লাগাবো কোন জায়গা থেকে? ওই যে পিসিবি বোর্ডের যে প্রিন্টটা আমি দেখতে পাচ্ছি 20% বা 30% ফাঁকা আছে, এই দুই জোনার মাঝখান থেকে চলবে, এক কথায় বর্ডার। তাহলে কিভাবে দেখেন একটু, এবারটা ফাইনালি দেখতে হবে যে আমার কাজ হবে, আমি দেখতে পারবো এবার কাজ হচ্ছে কখন আর কিভাবে হাতটা আমাকে টানতে হবে। হাতটা টানার আমি 2-3টে উপায় দেখাই। এই ফাঁকা জায়গাটায় দেখেন, একটা হচ্ছে একটা টানলাম, আবার দেখেন টানলাম, আরেকটা হচ্ছে টানলাম। আপনি বুঝতে পারবেন যে আমার কখন কতটুকু কোন জায়গায় কিভাবে টানতে হবে, আমার পুড়ে যাচ্ছে না গলছে না হয়ে যাচ্ছে, এটা আপনার ভিতরে ফিল আসবে। তাহলে আমি সেই জিনিসটাই আমি আপনাদের দেখাবো। এদিকে এবারটা ফাইনালি দেখেন, এই দেখেন ধরেছি, দেখেন লেগে গেছে, আবার দেখেন এই ধরবেন, দেখেন রেবন গলছে, ওই দেখেন ডিসপ্লে রেবন গলছে, ডিসপ্লের উপরে রাং গলছে। ভালো করে খেয়াল করতে হবে কিন্তু এই জায়গাটায়। এখানে যদি আমি ধরি তাহলে দেখেন ডিসপ্লের উপরে রেবনের রাং গলছে কিনা। তাহলে আমার আমি এটা আস্তে স্লো দেখালাম। তাহলে আমি এটা কিভাবে করব বলছে, এইভাবে ধরবো, এই লেগে গেল, শেষ। তাহলে আমরা ডিসপ্লে এখন কিভাবে প্র্যাকটিস করব। আবার তোলার সময়ও আমার কি, এটাকে হালকা একটু প্রেশার, নট ছিঁড়ে যাওয়া, আমার বুঝতে হবে যে আমার এটা আবার রেবন, বেশি কত জোরে টান দিলে আমার ছিঁড়বে, এখান থেকে গোড়ার থেকে কিন্তু ছিঁড়ে যাবে, এইসব জায়গা থেকে ছিঁড়ে যাবে। তাহলে আমার কি নিয়ম বলছে, আমি আবার তাতালটা ঠিক এই যে জায়গায় আমি লাগাইছি, দেখেন উঠছে, মাথা উঠেছে, মাথা উঠেছে, দেখেন তো এই প্রিন্ট ঠিক আছে, এই জায়গা ঠিক আছে, একদম ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। তাহলে বুঝতে পারলাম। আচ্ছা, এবার আসেন ডিসপ্লের কিছু জিনিস, কিভাবে আমি ডিসপ্লেটা বুঝবো, লাগাবো বা সমান হবে কিভাবে, আরো উপায় আছে। এবার কিছু জিনিস আছে দেখাই, যারা বোঝেনই না ডিসপ্লে লাগানো, বোঝেন না কিনা, যারা ডিসপ্লে লাগানো বোঝেন না তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন দেখা যাচ্ছে? আচ্ছা, এখান থেকে কি কি দেখতে পাচ্ছি দেখেন তো, 3টা লাইন আছে না? আমরা যে কোনো একটা লাইন ফলো করি, আমি নিয়েছি এই জন্য যে একটু ক্রিটিক্যাল অবস্থা, অন্যটা আপনারা একটাই পাবেন। দেখেন এখান থেকে 1-এর থেকে
39 লেখা আছে। জি জি। তার মানে আমার এখানে ডিসপ্লের কত নম্বর পিন ডিসপ্লে লাগবে, কি লাগবে, এখানে আমার রেবনের সাইজ আছে। তাহলে আপনার 1 নম্বর কোন দিক দিয়ে শুরু হবে? তাহলে আপনার ডিসপ্লে রেবনের গায়েও, প্রত্যেকটা রেবনের গায়েও আপনার কি আছে, এমন নাম্বার আছে। এই সিরিয়ালের এই রেবনের গায়েও আপনার 1 থেকে কত পিনের ডিসপ্লে এটার নাম্বার আছে। হ্যাঁ জি। প্রত্যেকটাই নাম্বার আছে। দেখেন এটা আছে 1, আর দেখেন এটা একটা থিনার দেন। প্রত্যেকটা ডিসপ্লেতে দেখেন, এখানে খেয়াল করেন এটা কত, 1 আছে। জি। আর এখানে কত, 14। তার মানে 1 থেকে 14। ক্লিয়ার? জি জি। মন থাকবে তো? জি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার ডিসপ্লে সিরিয়াল নাম্বার। এবার আসেন, আমি আপনাদের যে পার্সেন্টেজ দেখালাম না, এই জায়গাটা দেখেন সেটা দেওয়াই আছে। কিভাবে দেওয়া আছে দেখেন, এই ডিসপ্লের রেবনের মাঝখান থেকে এই দেখেন একটা দাগ, সাদা দাগ, এই মাথায় একটা সাদা দাগ, দেখেন এখানেও সাদা দাগ, এখানেও সাদা দাগ। যে কোনো রেবনের এক জায়গায় দেখেন, এই যে এখানে রেবন আছে না, এই দেখেন মাঝখান থেকে একটা সাদা বর্ডার দাগ দেখেছেন। জি। আপনি যে কোনো রেবন, আপনি অন্য একটা পিসিবি বোর্ড দেন আমার, না এটা না, আপনি অন্য যে কোনো একটা বোর্ড দেন, এই দেখেন এখানে দেখেন, এই দেখেন 0 পয়েন্ট করে দিয়েছে একটা মিডিল করে, দেখেছেন? জি। এই দেখেন এই জিরোটাতে নিচু দিতে পারতো, জি। উপরেও দিতে পারতো। এই জায়গায় কেন বলছে, এই এই যে ছোট ছোট পয়েন্ট দেখছেন না, জি। এই পয়েন্ট দেখেন এরও আছে, এই দেখেন পয়েন্ট, এই দেখেন পয়েন্ট। তাহলে এই পয়েন্টগুলো কেন দেয়া, এবার আপনাদের আমি দেখাই একটুখানি ক্রিটিক্যাল। এই দেখেন এটা রেবনের এই দুই দিকে ফুটা দেখেছেন, এই দেখেন দেখা যাচ্ছে। জি জি। আমি রাং দেখাই, আপনি বুঝতে পারবেন। রেবন এখান থেকে এই দেখেন ফুটা, জি। তার মানে এই কোনায় এই কোণে ফুটা করা না। জি। আপনার কিচ্ছু না, রেবন সোজা হচ্ছে না বেঁকা হচ্ছে আপনার দেখতে হবে না। আপনি এই সাদা, এই যে সাদা অংশটা, এই সাদা অংশটা এই ফুটায় মিলাবেন, দেখেন মিলে গেছে না? জি। মিলেছে? জি জি। এই সাদাই, এই দেখেন এই সাদাই মিলাবেন এইভাবে, এই সাদায় একটা মিলালে এই পয়েন্ট এই সাদার সাথে মিলে যাবে, বাস ডিসপ্লে মেরে দেবেন। বাদ বাকি ওর ওই দাগ আপনার 50 পিস 100 পিস থাক, এই লাইন 100টা থাক, আপনার আর ওটা খেয়াল করতে হবে না, ও অটোমেটিক মিলে যাবে। জি। তাহলে আমাদের ডিসপ্লে লাগানো আজকে বুঝতে পেরেছি আমি। আচ্ছা, তাহলে আমরা তো এইভাবে লাগালাম, আসলে ডিসপ্লে এইভাবে বসবে না, ডিসপ্লে আমরা সবসময় এইভাবে বসাবো, যেটা ভাঁজ করে আমার এইভাবে থাকবে। তাহলে ক্লিয়ার? আমি একটা ডিসপ্লে আপনাদের লাগিয়ে দেখিয়ে দিই, আবার শেষ আরেকবার দেখে নেন, যেটা আপনারা এখন প্র্যাকটিস করে আমাকে দেখাবেন। এখানে ডিসপ্লে দেওয়া আছে আপনাদের, এই একটা মিলাইছি, ক্লিয়ার? জি। আবার দেখেন স্মুথলি দেখেন, এই শেষের এটা লাগাই দিয়েছি, একদম এই শেষেরটা লাগাই দিয়েছি, বাস। এবারে আমি কিন্তু এগুলো সব একটু আগে থিনার দিয়ে সব মুছেছি। হ্যাঁ, এই জন্য আমি কি করবো, আবার পেস্ট দিয়ে নেব। তাহলে কি করব, শুধু একটা আমার কি হবে, বাস লেগে গেছে। দেখেন কোনোটা এক জায়গায় হয়নি, সব যাদেরটা তার না, ঠিক আছে। আবার খুলবো কিভাবে, তাহলে এইভাবে ধরবো, এই যে পিসিবি বোর্ডের যে বডি এখানে দেবো, এই দেখ আমার তাতাল চলে আসছে, আমার রেবন চলে আসছে। খুব কঠিন কাজ, ঠিক আছে। সবাইকে দেখালাম, বুঝেছেন, আমাকে এবার প্র্যাকটিক্যাল করে দেখান সবাই একবার করে।